সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের দিনে রান্নাবান্না নিয়েই আজকের ভিডিও। হ্যালো সবাইকে, নমস্কার। তাপসীস কুকিং ব্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। সন্ধ্যাবেলায় হঠাৎ করে একটু আম মাখা খেতে ইচ্ছা হলো, তার জন্যই কিন্তু একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আম কেটে নিয়েছিলাম খাওয়ার জন্য। তারপর মনে হলো একটু ডালের বড়া করি। এটা হলো কুমড়ো পাতা দিয়ে। এটা আমি আগে কখনোই করিনি, ফার্স্ট টাইম করেছি। কিন্তু কিভাবে করেছি সেটা তোমাদের আজকের ভিডিওতে দেখাতে পারলাম না। পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব আমি কিভাবে এটা করেছি। এটা দিয়ে মরিচ ভাজি দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম রাতে, অনেক বেশি মজা লেগেছে। সকালবেলা উঠে দেখি অধিকাংশ সব পটলই পেকে গেছে। কিছুটা পটল এখান থেকে বেছে তারপর কিন্তু আমি ভর্তা করে নিয়েছি আর সবগুলোই ফেলে দিয়েছি। মানে ভর্তাটা অলরেডি আমার বানানো হয়ে গেছে, বাদ বাকিগুলো আমি ফেলে দিয়েছিলাম। আর আগের দিন রাতে ভাতে জল দিয়ে রেখেছিলাম, আর তার সঙ্গে কাঁচামরিচ, পেঁয়াজ, আলু ভর্তা, বেগুন ভর্তা করে নিয়েছি একসঙ্গে, আর পটল ভর্তা দিয়ে এই যে পান্তা ভাত খেয়ে নিচ্ছিলাম। ইলিশ মাছ ভাজি দিয়ে কেন জানি পান্তা ভাত আমি খেতেই পারি না। ইলিশ মাছ কেন, যে কোনো মাছ ভাজি, ডিম ভাজি, মাংস এসব দিয়ে পান্তা ভাত আমার একেবারেই চলে না, এবং আমার পরিবারের কেউই পছন্দ করে না। এজন্য কোনো কিছুই করলাম না। তারপর খাওয়া দাওয়া করে মামুনি রেডি হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্য। পহেলা বৈশাখ উপলক্ষে স্কুলে অনুষ্ঠান ছিল, তার জন্য বান্ধবীরা সবাই মোটামুটি শাড়ি পরে যাবে, এজন্য মামুনিও কিন্তু শাড়ি পরেই যাচ্ছে। তারপরে মামুনি চলে গেল, আর এইদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি দুপুরের জন্য। আজকের মাংসটা একটু অন্যভাবে রান্না করব। প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, তার উপরে গরম মশলা, সব ধরনের কিছু ফোড়ন দিয়ে দিয়েছি, আর কিছুটা টমেটো দিয়ে আগে মশলাটা কষিয়ে তারপর এখানে কিছুটা বাটা মশলা দিয়েছি, জিরে বাটা, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা দিয়েছি, আর দিয়েছিলাম একটুখানি জয়ত্রী আর একটা বড় এলাচ। এটা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর কিন্তু এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়েছি, আর মাংসটা আজকে সরিষার তেল, লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছু সময়। তারপর কিন্তু এই যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর মাংসর সঙ্গে কিন্তু আলুটাও আমি মেখে রেখেছিলাম। একসঙ্গে খুব ভালো করে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর এটা দেশি মুরগি ছিল, ভেবেছিলাম প্রেশার কুকার লাগবে, কিন্তু কষাতে কষাতে মাংসটা অনেক সফট হয়ে গেছে। এজন্য পরে ভাবলাম থাক, কষিয়ে কষিয়েই এভাবে আস্তে আস্তে জাল দিয়ে রান্না করি, তাহলেই বেশি ভালো হবে। কারণ কষানো মাংসর স্বাদ অন্যরকম হয়, আর প্রেশার কুকারের স্বাদ অন্যরকম। মাংসর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, এবং আসলেই রান্নাটা অনেক সুন্দরই হয়েছিল। এদিকে একটু আমের টক রান্না করে নিচ্ছি। এখানে সরিষা ফোড়ন দিয়ে তারপর আমগুলো একটু ভাজি করে নিয়েছি, তারপর ঝোলের জল দিয়ে এখন একটু চিনি দিয়ে দিয়েছি, আর তারপর নামিয়ে নিলেই কিন্তু টকটা রেডি হয়ে যাবে। এভাবে তোমরা করে খাও কিনা পাতলা টক অবশ্যই জানিও। আম দিয়ে এভাবে গরমের সময় পাতলা টক কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপর কিন্তু এই যে বৈশাখী মেলায় ঘুরতে চলে এসেছিলাম। তা কোথায় গিয়েছিলাম সেটা থাকছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পেজের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য।